দেখুন এটা হচ্ছে থাই ভ্যারাইটি কালো জাম, সাদাও পাওয়া যায়। তো সাদাটা আমি নিলাম না, কালো জামটা বড় বড় হয়, খুব মিষ্টি হয় আর প্রচুর ধরে। এটা গ্র্যাফটিংয়ের একটা গাছ, ভালো নার্সারি থেকে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ভালো নার্সারি থেকে নেওয়ার। আর এই গাছটা আজকে পট করব, ছোট জায়গাতেই আছে। এই জায়গাতে আপনারা 2-4 মাস অনায়াসে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যত তাড়াতাড়ি পট করবেন ততই ভালো, গাছগুলো হেলথ আরও ভালো হবে। আর মাটিটা আমরা যেভাবে তৈরি করি দেখুন, মানে এই রকম মাটি আপনাকে তৈরি করতে হবে। এই মাটিতে আমি গোবর সার, কম্পোস্ট সার আর মাটি তিনটেই সমান সমান নিয়েছি। তার সাথে শিংকুচি, হাড়ের গুঁড়ো দুটো মিলে 1 মুঠো নিয়েছি। আর ডিমের খোলাকুচি নিয়েছি 2 চামচ মতো। আর কোকোপিট নিয়েছি 2 চামচ। নিমখোল 1 মুঠো, ফাঙ্গিসাইড 1 চামচ, একটু পুরাডান বিষ, সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে পটে রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন। প্রত্যেকটা ফলের গাছ আমি এইভাবেই লাগাই, অন্তত 10 দিন রাখবেন। 10 দিন পরে মাটিটা যখন সেট হয়ে যাবে তখন আমি গাছটা লাগিয়ে দেবো। একটু সরিয়ে দিচ্ছি মাটিটা আর গাছটা লাগিয়ে দিচ্ছি। এরা ভালো নার্সারি এবং এরা মাটির পটিং মিক্সচারটা খুব ভালো রাখে। আমি যখনই গাছ কিনতে যাই ওনারা বলেন আমাকে যে ছোটো পটে রেখেছি, বড় পটে যখন লাগাবো তখন আপনি নিয়ে যাই। তো আমি ওইভাবেই নিয়ে আসি। তো ওরা খাবারটা খুব ভালো দেয়। তো এই পটও আপনি রেখে দিলে ভালো আর কি, কিছু মানে আপনি 2-4 মাস রেখে দিতে পারেন, অসুবিধা নেই। আর গাছটা লাগিয়ে দিলাম, পরে আরও খাবার লাগবে, ওগুলো পরে করবো। সব ফাঁকা রেখেছি, পরে করবো। আর এর একেটাই হয়ে যাবে, অন্তত আমি 2-3 বছর তো এই জায়গা থেকেই ফল নেব। তারপরে আমি রিপোর্ট করব, যতদিন না পটটা খারাপ হয় ততদিনই এই অবস্থায় রেখে দেবেন। তো এইভাবে আপনারা গাছ করে নিতে পারেন। আর কিছুটা মাটি দিয়ে ভর্তি করে দিচ্ছি, সমান করে দেবো, যা সার ফাঁকাই থাক। তো এইভাবে আপনারা ভালো ভ্যারাইটি চুজ করবেন, ভালো নার্সারি চুজ করবেন, তো গাছ লাগাবেন।